আমরা ইউটিউবে তো কাজ করি, কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে একটাই সমস্যা, আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না, আমাদের ভিউজ বাড়ে না। ভিডিও আপলোড করলেই আমাদের ভিডিওতে আসে জিরো ভিউজ প্রবলেম। তো অনেকে কিন্তু আমরা 3 মাস 4 মাস কাজ করে কিন্তু আমরা হতাশ হয়ে গেছি, চ্যানেলের মধ্যে কেন ভিউজ আসে না, কেন সাবস্ক্রাইবার গেইন হয় না। তো আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জন্য, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, যদি আপনার চ্যানেলের মধ্যে এরকম প্রবলেম ফেস করে থাকেন যে কেন ভিউজ আসে না, কেন সাবস্ক্রাইবার আসে না। আজকে এমন সব টিপস আমি দেখাবো যে টিপসগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, প্লাস ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বেশি বেশি আসবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো এখানে আমরা যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের চ্যানেলের মধ্যে পারফরমেন্সটা কীরকম রয়েছে। আমার কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম, আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, তো এখানে কিন্তু আমার রয়েছে হচ্ছে 259টা সাবস্ক্রাইবার রয়েছে। যেহেতু এটা নতুন চ্যানেল, তো এখানে কিন্তু সাবস্ক্রাইবার কম থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। সাবস্ক্রাইবার তো কম থাকবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো এখানে আমরা দেখতেছি যে এখানে আমাদের কিন্তু লাস্ট 28 ডেতে কিন্তু আমরা ভিউজ পেয়েছি হচ্ছে 6.8K। তো এরপর রয়েছে হচ্ছে ওয়াচ টাইম 142 ঘন্টা। সো এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই, অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি আমাদের টপ কন্টেন্টগুলো কী কী রয়েছে। এখানে দেখুন টপ কন্টেন্ট রয়েছে হচ্ছে এখানে এই যে লাস্ট 28 ডেজের মতো রয়েছে হচ্ছে টপ কন্টেন্ট। এখানে 1100 ভিউজ চলে এসেছে, 772, 719, 587, 573। তো এরকম কিন্তু আমার একটা অ্যাভারেজ কিন্তু ভিউ রয়েছে মোটামুটি ভালো পরিমাণে, যেহেতু আমার সাবস্ক্রাইবার কম, অডিয়েন্স কম, তারপরও কিন্তু একটা ভালো কিন্তু ভিউজ রয়েছে। এখানে একটা ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যেখানে কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ রয়েছে। এখান থেকে কিন্তু আমি ভিউজও পাচ্ছি, প্লাস কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে। তো এভাবে কিন্তু একটা চ্যানেলটা গ্রো করতে হয়। সো এখন আমি দেখাবো যে আপনার চ্যানেলের মধ্যে কীভাবে এক্স্যাক্টলি আপনার কোন বিষয়গুলো কাজ করবেন। প্রথমে আপনার চ্যানেলের মধ্যে যদি জিরো ভিউজ প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আপনাকে এই অ্যাপটা কিন্তু ভাই চালাতে শিখতেই হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি আপনি চালাতে শিখে যান তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটাই আপলোড করলে কিন্তু আপনি ভিউজ কিন্তু আনতে পারবেন। আর ভিউজ আনতে পারলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক চলে আসবে। সো প্রথমে দেখুন এখানে একটা অপশন রয়েছে, এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে ট্রেন্ডস বলে অপশন। তো এখানে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পরে কিছু এখানে দেখার জিনিস রয়েছে। প্রথমে রয়েছে হচ্ছে কিওয়ার্ড, এখানে টপ সার্চেস রয়েছে কি, এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে টপ সার্চেস কিওয়ার্ড। এই যে নিউ অ্যাচিভমেন্ট ইউটিউব চ্যানেল, এরপর রয়েছে হচ্ছে শর্ট ভিডিও আপলোড টাইম নিউ চ্যানেল। এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলোর উপরে যদি আপনি ভিডিও নিয়ে আসেন চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আবার কিন্তু ভিউজ ধরা শুরু হবে। যদি আপনার চ্যানেলের মধ্যে 0 ভিউজ থাকে তাহলে এই কিওয়ার্ডগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি ভিডিও নিয়ে আসবেন এই টপিকের উপরে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আবার ভিউজ ধরা শুরু হবে। ভিউজ ধরলে কিন্তু সাবস্ক্রাইবার গেইন হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার টিপস, যেটা আপনি এখান থেকে মানে আপনি কিন্তু কন্টেন্ট নিতে পারেন, নেক্সট টাইমে ভিডিও কিন্তু আনতে পারেন এখান থেকে নিয়ে। এরপর এখানে দেখুন কিছু রিসেন্ট ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো কিন্তু যেগুলো দেখবেন যে আপনার চ্যানেলের সাথে, আপনার চ্যানেলের সাথে এই ভিডিওগুলো যাচ্ছে, মিল রয়েছে, তো এই চ্যানেলের সাথে কিন্তু মিল রয়েছে, এরকম কোনো ভিডিও যদি আপনি এখান থেকে নিয়ে আপনিও তৈরি করেন তাহলে কিন্তু আপনিও কিন্তু ভালো ভিউজ পাবেন। এটা হচ্ছে 2 নাম্বার টিপস। এই রিসেন্ট ভিডিও এবং টপ সার্চেস কিওয়ার্ডগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই ভিউজ পাবেন। এরপর রয়েছে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশন আসার পরে আমরা দেখতে পারবো যে এখানে টপ কন্টেন্ট রয়েছে কীগুলো, এখানে দেখে আমরা কিন্তু কাজ করতে পারি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আসতে পারি টপ কন্টেন্টগুলো দেখে দেখে। এরপরে আমি কিন্তু থাম্বনেইলে বলেছি যে কিন্তু লিঙ্ক দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো, ভিউজ কিন্তু গেইন করতে পারবো এবং সাবস্ক্রাইবার কিন্তু আনতে পারবো বেশি বেশি করে। তো এখন আমরা দেখাচ্ছি যে অডিয়েন্স সেকশনে, এখানে আসার পরে দেখবেন যে আপনার অডিয়েন্সগুলো কী অবস্থা রয়েছে। এখানে আমার এখানে রয়েছে রিটার্নিং ভিউয়ার্স রয়েছে 130 এবং নিউ ভিউয়ার্স রয়েছে হচ্ছে অনেকগুলো বেশি। সো এখানে দেখুন লেখা হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমার অডিয়েন্সরা, আমার সাবস্ক্রাইবাররা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে। দেখুন এখানে কিন্তু অনেক গাঢ় কালার দেখাচ্ছে, এগুলো হচ্ছে বেশি লোক এখানে অ্যাক্টিভ রয়েছিল। আর যেখানে একটু মানে পাতলা কালার রয়েছে এগুলো কিন্তু অডিয়েন্স কম রয়েছে। তো আমরা যদি এই শর্টার সময় যদি প্রতিদিন ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমরা বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনাকে কিন্তু দেখতে হবে এভাবে যে আপনার চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, ওই সময় কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে প্রতিদিন কিন্তু একই টাইমে, তাহলে কিন্তু আপনি একটা ভালো ভিউজ কিন্তু আনতে পারবেন। সো এখন আমরা যাবো হচ্ছে আমাদের বেসিক যে পয়েন্টে, যে আমরা একটা লিঙ্ক দেওয়ার মাধ্যমে কীভাবে আমরা ভিউজ আনতে পারি প্লাস সাবস্ক্রাইবার গেইন করতে পারি। এটা হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে আমরা এখন যাব। চলে আসলাম, আসার পরে ইউটিউব অ্যাপের মধ্যে আসার পর আপনি যদি একটা কাজ করেন তাহলে কিন্তু আপনার
অডিয়েন্সগুলো, যে অডিয়েন্সগুলো আপনার একটা ভিডিও মিস করে গেছে, তাহলে কিন্তু সেই অডিয়েন্সগুলো আবার কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে। তো এখানে উপায়টা কি, এখানে দেখুন একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আমরা এখন চলে আসবো চ্যানেলের মধ্যে আসার পরে এখানে আমরা যাব হচ্ছে আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে। তো এখানে কমিউনিটি পোস্টের মাধ্যমে আসার পরে এখানে দেখছি আমরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে পোস্ট করেছি। তো এখানে কী করতে হবে, আমাদের জাস্ট যে ভিডিওতে আমাদের ভিউজ কম রয়েছে, মনে করুন যে আমার এই ভিডিওতে একটা ভিউজ কম রয়েছে, এই যে ভিউজ কম রয়েছে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের একটা ভিউজ কম রয়েছে। তো এটা আমরা সিম্পলি এটা কপি লিঙ্ক করবো, এখানে থ্রি লাইনে ক্লিক করে দিয়ে এটা আমরা শেয়ার দেওয়ার পরে আমরা এখানে কপি লিঙ্ক করবো। তো কপি লিঙ্ক করার পরে কিন্তু আমরা এই পোস্টে চলে আসবো। তো পোস্টে আসার পরে কি করব, এইখানে আমরা পোস্টে ক্লিক করে দিয়ে জাস্ট এইখানে আমরা ওই লিঙ্কটা যে কপি করলাম ওটা আমরা এখানে জাস্ট এখানে পেস্ট করে দেবো। সব পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে একটা আমাদের সেই ভিডিও কিন্তু চলে আসবে, এখানে কিন্তু ভিডিও চলে আসবে, শেয়ার করে দিই এটা। তো আমরা একটা পোস্ট করে দিলাম, এটা যদি আমরা পোস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ওই ভিডিও কিন্তু শেয়ার হয়ে যাবে আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে, অথবা পোস্টের মধ্যে কিন্তু শেয়ার হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার হয়ে গেল। তো এই যে ভিডিওটা শেয়ার হয়ে গেল, এখান থেকে আমরা কি সুবিধা পাবো, সেটাই হচ্ছে এখন কথা। আপনার কোনো অডিয়েন্স যদি আপনার কোনো ভিডিও মিস করে যায়, যে আজকে দেখে নাই, সময় পাইনি, দেখে নাই, তো এখন দেখার জন্য আপনি এই যে পোস্টটা করলেন, কমিউনিটি পোস্ট করলেন, তখন কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু আবার দেখতে পারবে যে এই ভিডিও কিন্তু আপলোড করা হয়েছিল। তখন কিন্তু তারা আবার এখান থেকে ক্লিক করে কিন্তু আবার দেখতে পারবে সেই ভিডিওগুলো। এভাবে যদি আপনি লিঙ্ক কপি করে দিয়ে যদি আপনি পোস্টের মাধ্যমে এগুলো প্রতিদিন যদি ভিডিওগুলো পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ওই যে আপনার অডিয়েন্সগুলো রয়েছে, যেগুলো আপনার ভিডিওগুলো মিস করেছে, তো ওই অডিয়েন্সগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু এগুলো আবার ভিডিওগুলো দেখবে, এতে করে বেশি ভিউজ আসবে। এবং বেশি ভিউজ আসলে কিন্তু নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব আবার ভিডিও প্রচার করবে, ইমপ্রেশন দেবে, তখন কিন্তু আবার বেশি ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার কিন্তু আসবে। সো এভাবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু লিঙ্কটা কপি করে দিয়ে এবং পোস্টের মাধ্যমে লিঙ্কটা পেস্ট করে দিয়ে কিন্তু আপনি এখানে ভিউজটা কিন্তু আনতে পারবেন খুব সহজেই, এবং পাশাপাশি কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু গেইন হবে। সো এটাই হচ্ছে মূল প্রসেস, যা আপনি জাস্ট শুধুমাত্র একটা লিঙ্ক কপি করে দিয়ে, লিঙ্ক পেস্ট করে দিয়ে কিন্তু আমরা ভিউজ কিন্তু আনতে পারি। যে অডিয়েন্সগুলো আমাদের মিস করেছে ভিডিওগুলো, তো ওদের কাছে কিন্তু আবারও ভিডিও যাবে পোস্টের মাধ্যমে, তারা কিন্তু তখন এই ভিডিওগুলো আমরা দেখবে এবং এতে করে কিন্তু ভিউজ আসবে প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আসবে। এটাই হচ্ছে মূল প্রসেস। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, প্রসেসগুলো কেমন হয়েছে, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন।